বড় বড় আলেমরা বসে আছে, আমি সবার থেকে কম লেখাপড়া জানি, যে তথ্যগুলো পেশ করছে আপনি আমার তথ্যগুলো কেটে দেন দেখি, তবেই বলবো বাপের বেটা। এক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে চলে গেছেন 11 হিজরিতে। কত হিজরিতে? 11 হিজরিতে পৃথিবী থেকে চলে গেছেন। ইমাম আবু হানিফার জন্ম হয়েছে 80 হিজরিতে, মানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে চলে যাবার 69 বছর পরে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর জন্ম হয়েছে। মায়ের পেট থেকে নিশ্চয়ই তিনি ইমাম হননি, অন্তত 10টা বছর পড়াশোনা করতে হয়েছে। হয়েছে কি হয়নি? 10 বছর পড়াশোনা করে তিনি ইমাম হয়েছেন। তার মানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাবার 79 বছর পরে ইমামের দায়িত্ব পেয়েছেন আবু হানিফা রাহিমাহুল্লাহ। 150 হিজরিতে তিনি মারা গেছেন। 150 হিজরিতে জন্ম হয়েছে কার? 150 হিজরিতে জন্ম হয়েছে ইমাম শাফির। এইরকম ভাবে 300 হিজরির ভিতরে ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম বুখারী, ইমাম ইবনে তাইমিয়া, ইমাম তিরমিজি, সমস্ত আইম্মায়ে কেরাম 300 হিজরির ভিতরে গুজরে গেছে। একজন ইমাম, একজন বড় বড় মুহাদ্দিস কেউ বেঁচে ছিল না। 300 হিজরির ভিতরে সব পৃথিবী থেকে বিদায় হয়েছে। 300 হিজরি পর্যন্ত, তখনো পর্যন্ত কোনো মাযহাব ছিল না, তখনো পর্যন্ত মুসলিমদের ভিতরে কোনো পন্থী ছিল না। তারও 150 বছর পরে মাযহাবের জন্ম হয়েছে। তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে চলে যাবার 450 বছর পরে মাযহাবের জন্ম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে চলে যাবার 450 বছর পরে শবে বরাতের জন্ম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে চলে যাবার 450 বছর পরে ইয়া নবী সালাম আলাইকার জন্ম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে চলে যাবার 450 বছর পরে নবী দিবসের জন্ম হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাবার 450 বছর পরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিয়াম করা চালু হয়েছে। তার আগে সব কিছু ছিল না। ওকে যখনই বলতে যাচ্ছি তখনই বলছি ইমাম আবু হানিফা বলেছে। ইমাম আবু হানিফা বললে কি হবে? আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনে বলছেন, ওমা আতাকুমুর রাসূল ফাকুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যেটা দেয় সেটা গ্রহণ করো, আমার নবী যেটা নিষেধ করে সেটা কে ছেড়ে দাও। একটা কথা আপনাদেরকে বলি শুনুন। কোনো এক জায়গাতে জানাজা পড়াতে গেছি, জানাজা পড়াতে গেছি, কি ছেড়ে দিব নাকি? কোনো এক জায়গাতে জানাজা পড়তে গেছি। তা জানাজার মাটি দেবার সময় একজন চাচা বলছে, সবাই দোয়া বলুন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। তা আমি তখন ওই চাচার কথা ওভারটেক করে বলে দিয়েছি, কেউ এই দোয়াটি না বলে বিসমিল্লাহ বলে মাটি দেবেন, এটাই উত্তম। চাচা তখন আমাকে বলছে, তুমি কত বড় হুজুর হে? ওই চাচা, তোমাকে তো দেখে মনে হচ্ছে তুমি দাড়ি চাচা লোক, তুমি কিছু বুঝো না। আমাকে বলছে কিছু বুঝি না বুঝি, আমি স্কুল মাস্টার, তুমি জানো? তুমি স্কুল মাস্টার, তুমি স্কুল সম্পর্কে বুঝবে, তুমি কেন হাদিস কোরআন বুঝতে এলে? তুমি স্কুলের ব্যাপার বুঝবে। তখন বলছে মিনহা খালাকনাকুম, কোরআনের আয়াত, বললে অসুবিধা কি? বললে অসুবিধা কি? তাই বললাম বললে মারাত্মক অসুবিধা আছে। যে কেন? আমি যে তাহলে কোরআনে আছে মানেই সব জায়গায় বলতে হবে। বলছে হ্যাঁ। তাহলে বলুন তো দেখি কোরআনে ফেরাউনের নামটা আছে না নেই? বলছে হ্যাঁ ফেরাউনের নাম আছে। তাহলে আপনার এবার একটা বেটা হলে নাম রাখবেন ফেরাউন। বলছে আস্তাগফিরুল্লাহ। কেন চাচা আস্তাগফিরুল্লাহ কেন? কোরআনে আবু লাহাবের নাম আছে, আবু লাহাবটা তোমার বেটার নাম রাখো। বলছে না না, এসব নাম রাখা যায় নাকি? তাহলে এইগুলো যখন রাখা না যায় তাহলে এক কাজ করো, নামাজ পড়ো 5 ওয়াক্ত। বলছে হ্যাঁ পড়ি। আর তাহলে রুকুতে গিয়ে কি বলো? সুবহান রাব্বিয়াল আযীম। বাহ চাচা, তুমি তো ভালো দোয়া জানো। তো এক কাজ করো, রুকুতে সুবহান রাব্বিয়াল আযীম না বলে ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার, এই দোয়াটা, এই সূরাটা তেলাওয়াত করবে। বলছে না, তা কেমন করে হয়? তা কেমন করে হয়? আমি বললাম কেন? সুবহান রাব্বিয়াল আযীমের থেকে একটা কোরআনের সূরা বলে দিচ্ছি, আপনার হবে না? বলছে না, যেখানে যেটা সেটা বলাই ভালো। তাহলে তো তুমি তো ভালোই বুঝেছো। তা এইখানে যে মিনহা খালাকনাকুম বলতে হবে, এটা তোমার কোন বাপ বলেছে? কে বলেছে? বলছে না, এটা ইমাম আবু হানিফা বলেছে। আচ্ছা, ইমাম আবু হানিফা কি ইসলামের দলিল নাকি? হ্যাঁ, কোথায় লেখা আছে? বলছে ফতোয়া আলমগীরিতে।
আর ফতোয়া আলমগীরি আমার গাড়িতে ভরা আছে, আনতে বলবো দেখবে। মানুষ অন্তত গাঁজা খেলেও একটু ভালো থাকে, তো ওতে যা ফতোয়া দেওয়া আছে গাঁজা মানে 4-5 বার টেনে তবে দিয়েছে প্রমাণ আমার গাড়ি থেকে। এই খায়রুল আছিস? ও বললে এখনই আনবে ফতোয়া আলমগীরি আমার গাড়িতে, মেরে 20,000 টাকার বই ভরা আছে। ফতোয়া আলমগীরির ফতোয়া হচ্ছে এই হানাফি ভাইদের সব থেকে বড় গ্রহণযোগ্য ফতোয়ার কেতাব। কি বলছে? কেউ যদি বিসমিল্লাহ বলে কুকুর যদি জবাই করে তাহলে কুকুরের মাংস ব্যবসা করা বৈধ। বলছে কেউ যদি আল্লাহু আকবার এইটা যদি না বলে ফার্সিতে যদি বলে এইটা, বলছে তবুও নামাজ হবে। ফতোয়া আলমগীরির ফতোয়া নামাজের অধ্যায়ে কেউ যদি রুকু না করে ডাইরেক্ট যদি সেজদায় চলে যায়, বলছে নামাজের কোনো ক্ষতি হবে না। ফতোয়া আলমগীরির ফতোয়া। ফতোয়া আলমগীরির ফতোয়া কেউ যদি শুয়োর আর মদের যদি ব্যবসা করে, বলছে তাহলে মদের আর শুয়োরের ওষুধ দিতে হবে। ফতোয়া আলমগীরির ফতোয়া বলছে কেউ যদি মদের নিচের দিকের অংশটা যদি খায় আর উপরের দিকটা যদি না খায়, বলছে তাহলে বৈধ। ফতোয়া আলমগীরির ফতোয়া। আচ্ছা এইসব কি সহ্য করা যায়? ফতোয়া আলমগীরির ফতোয়া বিবাহের অধ্যায়ে বলছে কেউ যদি সুন্দরী একটা মেয়েকে বলে তুমি আমার বউ হবে, তুমি আমার বউ হবে, এই তুমি আমার বউ হবে, 2-3 বার যদি এরকম করে বলে দেয় আর ও মেয়েটা যদি চুপচাপ মেরে থাকে, বলছে তার সঙ্গে সহবাস করা বৈধ। নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বেগাইরে ওয়ালিয়িন ওয়া নিকাহু বাতিল, ওলি ছাড়া নিকাহ বিবাহ বাতিল। এই ফতোয়া আলমগীরির ফতোয়া। আল্লাহু আকবার। কথায় কথায় শুধু বলতে বড় পীর সাহেব বলেছে, কথায় কথায় শুধু বলছে অমুক বড় হুজুর বলেছে। তোমার হুজুরের 10 পয়সা দাম আছে? আছে? আল্লাহ কি বলছেন? ওমা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। হুজুর বাদ দিয়ে দাও, আমার নবী যেটা বলে সেটা গ্রহণ করো, আমার নবী যেটা নিষেধ করে তার থেকে দূরে থাকো। আর মানে হুজুর দিয়ে ইসলাম চলবে না। কি দিয়ে ইসলাম চলবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে ইসলাম চলবে। চলুন এইবার আপনাকে আল্লাহর ওলির আর একটা কাহিনী বলে দিই, মজার কাহিনী বলবো আল্লাহর ওলির। না আপনারা বাড়ি চলে যান, তাহলে আমার সুবিধা হবে তাড়াতাড়ি ছেড়ে দিতে। মানুষ বাড়িও যাচ্ছে না দেখতে পাচ্ছি। বাবু শোনো, আমি ছাড়বো না আজকে। এই ইনারা যদি ছেড়ে দেন তাহলে আমার অমত নেই। আপনারা ছাড়তে রাজি আছেন? তাহলে আমার কোনো কথা নেই বাবা। আমি সকাল নয় না, কালকে পর্যন্ত না, আমি আর একটুখানি বলি। মানে সত্যি কথা বলতে আমার শিক্ষক মহাশয় রয়েছেন, তো সত্যিটা আপনাদেরকে না বললেও ওনাকে বলবো। মানে আমার কি বলবো, লজ্জার কথা। মানে এমন এক জায়গায় একটা প্রবলেম হয়ে গেছে এই মুহূর্তে, যে না এই যে বসে আছি আমি আবেগে বসে আছি, আবেগ। তাছাড়া আমার বসে থাকার কোনো লাইন নেই, এরকম একটা অসুস্থতায় আছি। যাই হোক, আল্লাহ তারপরেও 2-4 কথা বলাচ্ছেন বলে আপনাদেরকে বলছি, তাছাড়া আমার কোনো বাহাদুরি নেই। এবার একটা আল্লাহর ওলি ঘটনা আপনাদেরকে বলি, যেটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত।